পিয়াজখালীর মুসলমান, এই মজলিসে এত দাম, এত দাম, এত ফজিলত। কোন আল্লাহ গোলাম যদি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে এই কোরআনের মজলিসে বসে যায়, জিকিরের মজলিসে বসে যায়, আমার আল্লাহ এত খুশি হয়, আমার আল্লাহ ওই মজলিস ওয়ালাদের গুনাহগুলি মাফ করে দেয়। শুধু মাফ করেই না, আমার আল্লাহ গুনাহগুলিকে নেকিতে পরিপূর্ণ করে দেয়। এই পিয়াজখালী সালাত মুমিন যারা, মুসলমান যারা, তাদের চিন্তা থাকবে আমার তো আখিরাতের পুঁজি জোগাড় করা লাগবে, আখিরাতের পুঁজি সঞ্চয় করা লাগবে, আমার তো নেকির প্রয়োজন। আমি যদি বাজারে বসে থাকি, আমি যদি দোকানে বসে থাকি, আমি যদি ঘরে বসে থাকি, তাহলে আমার লস হবে। তুই সকল আল্লাহ পাগল, নবীর পাগল, ওলামায়ে কেরামের পাগল, কোরআনের পাগল, আল্লাহর মহাব্বতে, নবীর মহাব্বতে, কোরআনের মহাব্বতে যারা কোরআনের মজলিসে আসিয়া বসবে তারা তো লাভবান হয়ে যাবে। মুমিন চালাক মুসলমান বাড়িতে বসে থাকবে না, দৌড়াইয়া মজলিসে বসে যাবে, ঠিক কিনা? ওরে আল্লাহর গোলাম, এটা কোরআনের মজলিস। أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة أعدت للكافرين قال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته سورة الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت ذکر کری لا الہ الا اللہ 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 لا الہ الا اللہ
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাহতুন নিসা ও খাদিজাতুল কুবরা দিনিয়া মহিলা মাদ্রাসা ৬তম বাৎসরিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, মাহফিলের প্রধান বক্তা, বিশেষ বক্তা, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা বোনেরা, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এলাকার বিভিন্ন স্থান থেকে যাচাই করে বাছাই করে মহাব্বত করে ভালোবেসে দ্বীনের মজলিসে, কোরআনের মজলিসে, বেহেশতের বাগিচায় আগে আগে এসে একত্রিত হয়ে উলামায়ে কেরামের সুহবতে বসার তৌফিক দান করছেন। আমরা এজন্য সকলেই দিল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা আগে আসছেন, আপনাদের আমল নামায় ফেরেশতা নেকি লেখা শুরু করে দিচ্ছে। তাহলে আগে যারা আসতেছে তারা বেশি লাভবান হয়, যারা পরে আসে যাদের লাভ কম হয়। কি হয়? যদি বলা হয় পেঁয়াজখালী বাজারে যারা আগে পাট নিয়ে যাবে, পেঁয়াজ নিয়ে যাবে, প্রতি মনে ৬,০০০ টাকা দেওয়া হবে। প্রতি মন কত টাকা? ৬,০০০ টাকা। যদি পরে যায় ৪,০০০ টাকা মন পাবে। এখন বলেন, যারা চালাক, যারা জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, এরা কি আগে ৬,০০০ ধরবে না পরে ৪,০০০ ধরবে? ঘুম থেকে কখন উঠবে হুঁশ থাকবে না। ফজরের নামাজের আগেই পেঁয়াজখালী বাজারে পেঁয়াজ আর পাট নিয়ে সবাই হাজির হয়ে যাবে। কারণ আগে গেলে টাকা বেশি পাওয়া যাবে, আগে গেলে টাকা বেশি পাওয়া যাবে, আগে গেলে বেশি লাভবান হতে পারবো। এই জন্য দেখবেন গৃহস্থ ঘুম বাদ দিয়া আরামের বিছানা ত্যাগ করে শীতের মধ্যে, কনকনা শীতের মধ্যে কাঁপতে কাঁপতে পাট নিয়ে পেঁয়াজ নিয়ে বাজারে চলে যায়। ঠিক কিনা? এখানে কোরআনের মজলিস, জিকিরের মজলিস, উলামায়ে কেরামের মজলিস, আমার আল্লাহর পছন্দের মজলিস। ও পেঁয়াজখালীর মুসলমান, এই মজলিসে এত দাম, এত দাম, এত ফজিলত। কোন আল্লাহ গোলাম যদি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে
এই কোরআনের মজলিসে বসে যায়, জিকিরের মজলিসে বসে যায়, আমার আল্লাহ এত খুশি হয়, আমার আল্লাহ ওই মজলিস ওয়ালাদের গুনাহগুলি মাফ করে দেয়। শুধু মাফ করেই না, আমার আল্লাহ গুনাহগুলিকে নেকিতে পরিপূর্ণ করে দেয়। এই পিয়াজখালী সালাত মুমিন যারা, মুসলমান যারা, তাদের চিন্তা থাকবে আমার তো আখিরাতের পুঁজি জোগাড় করা লাগবে, আখিরাতের পুঁজি সঞ্চয় করা লাগবে, আমার তো নেকির প্রয়োজন। আমি যদি বাজারে বসে থাকি, আমি যদি দোকানে বসে থাকি, আমি যদি ঘরে বসে থাকি, তাহলে আমার লস হবে। তুই সকল আল্লাহর পাগল, নবীর পাগল, ওলামায়ে কেরামের পাগল, কোরআনের পাগল, আল্লাহর মহাব্বতে, নবীর মহাব্বতে, কোরআনের মহাব্বতে যারা কোরআনের মজলিসে আসিয়া বসবে তারা তো লাভবান হয়ে যাবে। মুমিন চালাক মুসলমান বাড়িতে বসে থাকবে না, দৌড়াইয়া মজলিসে বসে যাবে, ঠিক কিনা? ওরে আল্লাহর গোলাম, এটা কোরআনের মজলিস। এটা কি কোরআনের মজলিস? এটা বড় দামি মজলিস। আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে কোরআন দান করছেন। কে দান করছেন? আল্লাহ। জাহেলি জাতি এই কোরআন পাওয়ার পরে তারা সৌভাগ্যবান জাতি হিসাবে পরিণত হয়েছে, ঠিক কিনা? এই কোরআনের মাধ্যমে নবীর যুগের খারাপ খারাপ মানুষগুলি সোনার মানুষে পরিণত হয়েছে। এই কোরআন অবতীর্ণ করছেন কে? وَإِنَّهُ لَتَنزِيلُ رَبِّ الْعَالَمِينَ। নিশ্চয়ই কোরআন বিশ্বজাহানের প্রতিপালকের পক্ষ থেকে আসছে। এই কোরআন কে পাঠাইছেন? আল্লাহ। অবতীর্ণ করছেন কে? আল্লাহ। যেহেতু এটা একটা মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠান, এই দ্বীন সম্পর্কেই আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। ইলমে দ্বীন শিক্ষা করা এটা প্রত্যেক মুসলিম নর নারীর উপর কি ফরজ। কিন্তু এই ফরজ দায়িত্ব কয়জন পালন করতেছে? যারা কোরআন শিখতেছে না, যারা কোরআন পড়তে জানে না, যেই সকল পুরুষ, যেই সকল নারী কোরআন পড়তে জানে না, সহি শুদ্ধ তেলাওয়াত করতে পারে না, এই সকল নারী পুরুষেরা কিয়ামতের ময়দানে গুনাহের বোঝা বহন করে উঠবে। বলেন আউযু বিল্লাহ। আল্লাহ বলেন وَقَدْ آتَيْنَاكَ مِن لَّدُنَّا ذِكْرًا مَنْ أَعْرَضَ عَنْهُ فَإِنَّهُ يَحْمِلُ يَوْمَ الْقِيَامَةِ وِزْرًا। আল্লাহ বলেন, হে নবী, আমি আপনাকে কোরআনুল কারীম দান করছি। আল্লাহ পাক তার পক্ষ থেকে তার হাবিবকে কি দান করছে? কোরআন। কি দান করছে? কোরআন দান করছে। যারা নাকি এই কোরআন থেকে যারা বিমুখ হবে, এই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে,
সেই সকল মানুষগুলি কিয়ামতের ময়দানে গুনাহের বোঝা বহন করে উঠবে। বলি নাউযু বিল্লাহ। আজকে মানুষ ঘোড়ার উপরে সওয়ার হয়, কিয়ামতের ময়দানে গুনাহ মানুষের উপরে সওয়ার হবে। আল্লাহ অন্য জায়গায় বলেন ওয়াহুম ইয়াহমিলুনা আওযারাহুম আলা যুহুরিহিম আলা সাআ মা ইয়াসিরুন। যে গুনাহের বোঝা তারা নিজ পিঠে বহন করবে, তারা যা গ্রহণ করবে কতই না নিকৃষ্ট। এই আয়াতের তাফসীর মুফাসসিরিন কিরাম লেখেন 6 প্রকার মানুষ কোরআন থেকে বিমুখ। কয় প্রকার? কোরআন থেকে কয় প্রকার লোক বিমুখ? যারা কোরআন অস্বীকার করে, যারা কোরআন শিখে না, যারা কোরআন সহি শুদ্ধ তেলাওয়াত করে না, এরা কি কোরআন থেকে কি বিমুখ? যারা কোরআন শিখে না। আজকে পুরুষ মাদ্রাসায় পুরুষদেরকে, ছেলেদেরকে কোরআন শেখানো হয়, হয় কি হয় না? মহিলা মাদ্রাসায় মেয়েদেরকে কোরআন শেখানো হয় কি হয় না? সহি শুদ্ধ তেলাওয়াত শেখানো হয়। তো সহি শুদ্ধ তেলাওয়াত যদি শিখতে না পারে, এই কোরআন যদি পড়তে না জানে যে সকল নারী পুরুষেরা, তাহলে সে যত বড় নামাজি হোক, যত বড় তাহাজ্জুদ গুজার হোক, সে যত বড় জিকিরকারী হোক, কিয়ামতের ময়দানে গুনাহের বোঝা নিয়ে দাঁড়াতে হবে। পরে আল্লাহর গোলাম, আজকে মানুষের বাংলা ভাষা শুদ্ধ, ইংরেজি ভাষা শুদ্ধ, শুদ্ধ না আমার আল্লাহর কালাম শুদ্ধ করতে পারে নাই আল্লাহর কালাম, ঠিক কিনা? দুনিয়ার ডিগ্রি নেওয়ার জন্য পাগল, সব দুনিয়ার ডিগ্রি নেওয়ার জন্য পাগল। মা বাবার দায়িত্ব সন্তানকে দিন শিখানো, মা বাবার দায়িত্ব সন্তানকে কোরআন শিখানো, অথচ মা বাবা কোরআন শিখানো বাদ দিয়ে মা বাবা সন্তানদেরকে বানাচ্ছে ইঞ্জিনিয়ার, ডাক্তার। এই ডিগ্রি পরকালে কোন কাজে আসবে বলেন? আসবে? আমি ডাক্তারের বিরুদ্ধে না, আমি ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে আমি না। ডাক্তার দরকার আছে। ডাক্তার কি? ডাক্তারের প্রয়োজন, ইঞ্জিনিয়ারের প্রয়োজন, কিন্তু ডাক্তার বানান কোন বাধা নাই, ইঞ্জিনিয়ার বানান কোন বাধা নাই, কিন্তু আগে সন্তানকে দিনদার বানান। সন্তানকে কি বানান? দিনদার বানান, কোরআন শিখান, দিন শিখান। তারপরে ইসলাম আপনাকে বাধা দিবে না। আপনার ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই, কিন্তু আগে সন্তানকে দিনদার বানান। কারণ সন্তান যদি আপনি দিনদার বানাতে পারেন, এই সন্তান আপনার চিরস্থায়ী জীবনে উপকারে আসবে। কোন জীবনে? চিরস্থায়ী জীবনে উপকারে আসবে। আজকে তো আমরা দুনিয়াতে এই ক্ষণস্থায়ী জীবনের সফলতার জন্য, সফলতা অর্জন করার জন্য মা বাবা কত ত্যাগ, কত সাধনা করতেছে, করে কি করে না? অথচ সন্তানের চিরস্থায়ী সফলতা লাভের জন্য মা বাবার কোনো চেষ্টা নাই, সাধনা নাই, কোনো ভূমিকা নাই। আছে? নাই? পরে আল্লাহর গোলাম, খবর ইঞ্জিনিয়ারিং কোনো কাজে আসবে না, খবরে ডাক্তারি ডিগ্রি কোনো কাজে আসবে না। যদি সন্তান কোরআনওয়ালা হয়, আমলওয়ালা হয়, তাহলে কবরের মধ্যে উপকারে আসবে। এই কোরআনের সার্টিফিকেট তার উপকারে আসবে। আল্লাহর কোরআনের হাফেজ
ইমানে কোরআনকে মহাব্বত করে, কোরআন অনুযায়ী আমল করে, কোরআনের হাফেজ যখন মৃত্যুবরণ করবে, কবরে যাইয়া যখন শুইবে, কবরের মধ্যে এই কোরআন সুন্দর যুবকের আকৃতিতে হাজির হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। মুনকার নাকির মাঝখানে দাঁড়িয়ে যাবে, মুনকার নাকিরকে আসতে বাধা দিবে, আসতে দিবে না। আল্লাহর কোরআনের হাফেজ আশ্চর্য হইবেন, কি ব্যাপার, আপনি কে? আপনি কে? বলে আমি হলাম আল্লাহর কোরআন, যেই কোরআনকে তুমি সিনায় ধারণ করেছিলা, যেই কোরআনকে তুমি চুমু খাইছিলা, যেই কোরআনকে তুমি মহাব্বত করছিলা, সেই কোরআনকে তুমি মানছিলা, সেই কোরআন অনুযায়ী তুমি আমল করছিলে, আমি হলাম সেই কোরআন। তোমার কোনো ভয় নাই, টেনশন নাই। ফেরেশতাদেরকে বাধা দেয়, কাছে আসতে দেয় না। ফেরেশতারা দিয়া কর, কে তোমাকে এই কবরে পাঠাইছে? আল্লাহর কোরআন ডাক দিয়া কয়, ও আল্লাহর ফেরেশতা, যিনি তোমাদেরকে পাঠাইছেন তিনি আমাকে এই কবরে পাঠাইছেন। যিনি তোমাকে পাঠাইছেন আমাকে তিনি পাঠাইছেন। যে আল্লাহ তোমার কবরে তোমাদেরকে পাঠাইছেন, ওই আল্লাহ আমারে পাঠাইছেন। এই কোরআনে হাফেজের প্রশ্নের জবাব আমরাই দিব, তার প্রশ্নের উত্তর আমরাই দিব। কি বুঝলাম? কবরে ডাক্তারের ডিগ্রি কোনো উপকারে আসবে না, আসবেনি। ইঞ্জিনিয়ার ডিগ্রি উপকারে আসবে না। কোরআনের ডিগ্রি, কোরআন যাদের সিনায় আছে, এই কোরআন অনুযায়ী যারা আমল করে, এই কোরআনের ডিগ্রি কবর উপকারে আসবে, কিয়ামতের ময়দানে উপকারে আসবে। আসবে কি আসবে না? ও আল্লাহর গোলাম, তো এই কোরআন আমাদের শেখা লাগবে, বলেন শেখা লাগবে, সন্তানদেরকে শেখানো লাগবে। আমি আপনাদের সম্মুখে ছোট একখানা আয়াত তেলাওয়াত করেছি। ছোট একখানা হাদিস পাঠ করেছি। সময় তো কম, সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা সকল ঈমানদার নারী পুরুষকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, বিশ্বাসী বান্দারা, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারের পরিজনদেরকে, লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে কেমনে বাঁচবেন? ও মুসলমান, ও পর্দালেমা, নিজেকে যেমন শীত থেকে বাঁচাই, শীত থেকে আমরা নিজেকে বাঁচাই না, কারণ শীত কষ্টদায়ক। এই শীত থেকে যেমন আমরা নিজেদেরকে বাঁচাই, জাহান্নাম থেকে আমাদেরকে তেমনই বাঁচাতে হবে। গরম থেকে আমরা নিজেদেরকে বাঁচাই, ঠিক কিনা? তেমনই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাতে হবে।
আল্লাহ বলছেন নিজেদেরকে বাঁচাও, সন্তানদেরকে বাঁচাও। বলে আমি যেমন শীত থেকে বাঁচি, গরম থেকে বাঁচি, সন্তানদেরকে যেমন শীত থেকে বাঁচাও, সন্তানদেরকে যেমন গরমের কষ্ট থেকে বাঁচাও, ঠিক তেমনি ভাবে ওই ইমানদারের দল তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারের লোকজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহা الناس والحجارة, তার কারণ জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। জাহান্নামের ইন্ধন কি? মানুষ আর পাথর। বলে সন্তানদেরকে কেমনে জাহান্নাম থেকে বাঁচাবো? সন্তানদেরকে দ্বীন শিখাইয়া জাহান্নাম থেকে বাঁচা, সন্তানদেরকে কোরআন শিখাইয়া হাফেজ বানাইয়া আলেম বানাইয়া জাহান্নাম থেকে বাঁচান। নামাজ শিখাইয়া, রোজা শিখাইয়া, তালিম দিয়া, আদব শিখাইয়া, নেক আমল শিখাইয়া সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। সন্তানদেরকে সিরাতুল মুস্তাকিম, সঠিক পথ, জান্নাতের পথ, এই সঠিক রাস্তায় চালাইয়া সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। তা আমরা কি দায়িত্ব পালন করতেছি? করতেছি বলেন? বুঝতে হবে জাহান্নামের ইন্ধন হবে মানুষের পাথর। পরে আল্লাহর গোলাম এই আয়াত শোনার পর সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু জঙ্গলে চলে যায়। 3 দিন যাবত পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর খবর নাই। তালাশ করতেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, আমার সালমান ফারসি কই? সাহাবায়ে কেরাম তালাশ করতে লাগলো, খুঁজতে লাগলো। যাইয়া দেখে সালমান ফারসি জঙ্গলে পাহাড়ের মধ্যে, মাথার মধ্যে মাটি জড়ানো, চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে। আর বলতেছে, হায় হায়, জাহান্নামের ইন্ধন মানুষ আর পাথর, ওই জাহান্নামের আযাব কেমনে সহ্য করব? সাহাবায়ে কেরাম সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে নবীর দরবারে নিয়ে আসলেন। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, সালমান, আপনার এই অবস্থা কেন? ও সালমান, আপনার চেহারা কেন মলিন? আপনার চোখে কেন পানি? আপনার চোখে পানি কেন? সালমান রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ও পয়গম্বর, এই আয়াত আমার কাদায়, এই আয়াত আমাকে অস্থির বানায়া ফেলাইছে। এই জাহান্নামের এই আয়াত আমাকে অস্থির করে ফেলেছে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, ও সালমান, তুমি তো তাদের মধ্যে নও, তুমি তো তাদের মধ্যে না। ও সালমান, শুনে রাখো, আল্লাহর জান্নাত তোমার চায়। কে চায়? ও সালমান, আল্লাহ জান্নাত তোমার চায়। যারা আল্লাহ জান্নাত চায়, সে যদি জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে বাড়িঘর ছাড়িয়া জঙ্গলে যাইয়া কান্নাকাটি করতে পারে, আপনার আমার তো জানা নাই আমি জান্নাতি না জাহান্নামী, জানা আছে। আমরা কয়দিন কাঁদছি, কয়দিন কেঁদেছি যে কেমনে জাহান্নামের আযাব সহ্য করব। রাসূলের এক সাহাবী তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া কাঁদতেছেন, কঠিন কাঁদা কাঁদতেছেন। ওই সাহাবীর কান্না দেখিয়া আসমানের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। ফেরেশতারাও কান্না শুরু করে দিছে।
আল্লাহ নবী ডাক দিয়া কয়, ওরে সাহাবী, এত কেঁদে কাঁদছ, তোমার কান্না ফেরেশতারা সহ্য করতে পারে নাই। ফেরেশতারাও তোমার কাঁদাতে কান্না শুরু করে দিছে। কেমন কাঁদা কাঁদছে তারা? জাহান্নাম থেকে বাঁচার জন্য। কই থেকে? কই থেকে? জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা কত কাঁদা কাঁদছেন। আপনি আমি কি করতেছি? আজকে দুনিয়ার বালাখানা পাইয়া, দুনিয়া সুখ শান্তি পাইয়া, ধন সম্পদ পাইয়া আমার মাওলারে ভুলছি। আমার মাওলা কিন্তু ভুলে না। যতই নাফরমানি করি, যতই নাফরমানি করি, আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। আপনি আমি যদি আল্লাহকে ভুলিয়া যাই, আমার আল্লাহ কিন্তু আপনার আমারে ভুলে না। আল্লাহর ভাষায় কবি বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। ও বান্দা বান্দি জানিয়া রাখ, আবার যখন তোমার কেউ থাকবে না তখন থাকবো আমি। আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। ঠিক কিনা? আল্লাহ জানা যায়, ওরে মানুষ, তুই যখন মায়ের গর্ভে ছিলি আমি আল্লাহ তোর আপন ছিলাম। আমি আল্লাহ তোর মায়ের গর্ভে তোর লালন পালন করছিলাম। আমি আল্লাহ তোর মায়ের গর্ভে খাওয়াইছিলাম। কেউ তোর লালন করে নাই, কেউ তোর রিজিকের ব্যবস্থা করে নাই। ঠিক কিনা? আজকে দুনিয়াতে আসার পর, দুনিয়া পাইয়া, বিবি পাইয়া, বন্ধু বান্ধব পাইয়া আমি আল্লাহরে ভুলছো। ওরে আল্লাহর গোলাম, এমন একটা দিন আসবে জানিয়া রাখ, যখন নাকি তোর মৃত্যু হয়ে যাবে, তুই যখন বড় লাশে পড়িয়া থাকবি, তোরে সবাই ধরাধরি করিয়া, তোরে সবাই অন্ধকার গুরুস্থানে নিয়ে যাইবি। কবরের মধ্যে নামাইয়া মাটির চাপা দিয়া সবাই যার যার করে বিদায় নিয়ে যাবে। ওরে আল্লাহর গোলাম, ডানে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে মাটির চাপা, ভাগিয়া যাইতে পারবা না রে বাবা। ও আল্লাহর বান্দারা, পর্দার রানের মা বোনেরা, আজকে যদি দুনিয়ার ঘরে আগুন লাগিয়া যায়, আপনাকে আমাকে বাঁচাবার জন্য কত মানুষ দৌড়ায়, পানি নিয়ে দৌড়ায়, কত যন্ত্র নিয়ে দৌড়ায়, আগুন নিবাবার জন্য, জীবন বাঁচাবার জন্য। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ বলছেন, ওই ইমানদার, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আওলাদদেরকে, পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যদি জাহান্নামের আগুন থেকে না বাঁচিয়া, সন্তানদেরকে না বাঁচাইয়া যদি কবরে